আক্রমণ কেন করো, আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে, এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন করো, আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? কে তিনি? মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। তোমাদের গণভিত্তি আর জামাতের নেতৃত্ব দুটা মিলে বাংলাদেশকে সুন্দর করবে, ঠিক কিনা? তাকায় দেখো না কিভাবে ভার্সিটিগুলোকে তারা কন্ট্রোল করছে। আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না, এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। বসেন। হ্যাঁ, আমরা বহু ওসির নির্যাতন সহ্য করেছি, এই জন্য এখনকার ওসিদেরকে আমার খুব একটা বিশ্বাস হয় না। কত রক্তচক্ষু দেখেছি, কত কিছু দেখেছি ছোট্ট জীবনে। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবদের চোখ রাঙানি, এসপি সাহেবদের ধমক, ডিসি সাহেবদের কিলাকিলি। ওনারা কি পালিয়ে গেছেন? ওনারা এখনো আছেন দেশে, ঠিক কিনা? তবে আপনারা ভালো বলবেন, আপনাদের ভালো হলে তো ভালো, ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা। ভালো হলে ভালো হওয়াটাই চাই, কারণ আমরা চাই সবাই কাফাহে মোমেনেরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তার মানে মোমেন হলে ইসলামে দাখিল হলো না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এ মোমেনেরা তোমরা কোথায় দাখিল হও? ইসলামে দাখিল হও। ঈমান হলো তিনটা জিনিস, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঘোষণা দিলেন লা ইলাহা, অন্তরে বিশ্বাস করলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। কাজে পরিণত করলেন, আপনি মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কাজ কি? কাজ হলো সালাত, কাজ হলো আল্লাহর আইনের পক্ষে লড়া। আল্লাহর আইনের পক্ষে তো আমরা কথা বলি, ঠিক না? ঠিক। এখন আল্লাহর আইন যদি বিএনপি কায়েম করে, আমরা তাদেরকেও পছন্দ করি, ঠিক না? ঠিক। নাম চাই না, আমরা কি চাই? আগে আপনাদের গুনাহ মাফ হবে, জোরে বলেন আমিন। আমার আগে অত্যন্ত জ্ঞান গর্ভ কথা বলেছেন কবরের জীবন নিয়ে। কবরের কথা কোরআন শরীফে 8 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কয় জায়গায়? 8 জায়গায়। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। 5 ব্যক্তিকে রাসূল বলছেন কবরে প্রশ্ন করা হবে না, আর কবরে যাকে প্রশ্ন করা হবে না তার অনন্ত জীবন জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার শিশু, 1 নাম্বার কি? 2 নাম্বার শহীদ। হতে রাজি আছেন তো? কারা কারা একটু দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের দেশের লোকেরা জানে না, শাহাদাতের প্রথম শর্ত হলো ইসলামী দল। ইসলামী কি দল? আচ্ছা বলেন তো, ছাত্র হওয়ার প্রথম শর্ত কি? স্কুলে ঢুকা, নাকি? কথা কন না কেন? ভর্তি হওয়া। কি হওয়া? আরে বেটা, তোর তো নামই নেই, তুই কি শহীদ? ইসলামে ঢুকতে হবে। রাসূল 13 বছর মানুষকে ইসলামাইজ করেছেন, ইসলামে ঢুকিয়েছেন, ঠিক না? ঠিক। এরপরে বাকি 10 বছর শরীয়তের আইনগুলো এনেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব এসেছে কোথায়? মদিনায় আর মক্কায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে। পড়ছেন তো? পড়ছেন তো? মুলকের সাথে রাসূল আরেকটা সূরা পড়তেন। রাসূল কখনো একটা সূরা পড়তেন না, মাসনা 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 জোড়া মিলাতেন। যেমন রাতের বেলায় নামাজ পড়তেন মাসনা মাসনা, তেমন সূরা মিলাতেন মাসনা মাসনা। সূরা
মুলকের সাথে সূরা সেজদা পড়বেন। রাতের বেলায় মা আয়েশার বর্ণনা আরো 2টা সূরা পড়তেন, সূরা বনী ইসরাইলের সাথে সূরা জুমার পড়তেন রাহমাতাল লিল আলামিন। সহিহ বর্ণনা এসেছে, ইবনে কাসির হাওলাটা রেফারেন্স করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। 4 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? 5 নাম্বার, যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন। আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের হাতে 2টা, আল্লাহর হাতে 3টা। আমাদের হাতে কয়টা? 2টা। একটা হলো আমরা প্রতি রাতে কোনটা পড়বো? কোনটা পড়বো? আর ইসলামী দলে ঢুকবো। রাজি আছি তো? হ্যাঁ, ওদের মতো হয়েন না, সকালে মুমিন বিকালে কাফের। রাসূল বলছেন একটা সময় আসবে, ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে উঠবে মুমিন হয়ে, বিকেলে হবে কি? কাফের। আল্লাহ যেন তাদের থেকে হেফাজত করেন। কবরের জীবন সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, তবে ভূমিকায় ছিলেন বললেন হাসান ভাই। ভূমিকা আজকে শুনলাম, আরেকদিন পুরো আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হাসান ভাইয়ের আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করুন। জনাব মাওলানা শামীমুর রহমান খতিব, যাত্রাবাড়ি 6 তলা জামে মসজিদ, কথা বলছিল, শুনতে পারলে আমি উপকৃত হতাম। আসেন না? চলে গেছেন? চলে গেছে। আরো অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দেখেন, ইসলাম ছাড়া এত দোয়া কোনো ধর্মে নাই। কোনো ধর্মে ইসলামই শুধু সব মানুষের জন্য দোয়া করে। ইসলামের নবীরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন একটা দোয়া করেছেন যেটা সারা দুনিয়ার মানুষের জন্য। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দোয়া রাসূল এই দোয়াটাই পড়তেন। সূরা বাকারার 101 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তুলে দিয়েছেন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 201 নাম্বার, 201 নম্বরে দোয়াটা তুলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার মানুষ যখন মারা যায় সবার জন্য আমরা দোয়া করি। কে আসছেন? মাশাআল্লাহ, ওসি সাহেব লেট করে ফেলছেন। হ্যাঁ, লেট বলা যাবে না, বসেন। হ্যাঁ, আমরা বহু ওসির নির্যাতন সহ্য করেছি, এই জন্য এখনকার ওসিদেরকে আমার খুব একটা বিশ্বাস হয় না। কত রক্তচক্ষু দেখেছি, কত কিছু দেখেছি ছোট্ট জীবনে। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবদের চোখ রাঙানি, এসপি সাহেবদের ধমক, ডিসি সাহেবদের কিলাকিলি, ওনারা কি পালিয়ে গেছেন? ওনারা এখনো আছেন দেশে, ঠিক কিনা? তবে আপনারা ভালো বলবেন, আপনাদের ভালো হলে তো ভালো, ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা। ভালো হলে ভালো হওয়াটাই চাই, কারণ আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না? বা ঠিক? একটা লোক জাহান্নামী হবে এটা কোনো মুমিন চাইতে পারে না। এই জন্য আগুন নিবানের দোয়া সব নবীরা করেছেন। ওয়াকিনা আযাবান নার, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। শুধু মুসলমানদের জন্য দোয়া নয়, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সূরা তওবা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। একটা সূরা যেটার শুরুতে বিসমিল্লাহ নাই। চূড়ান্ত কথা হলো, অনেক কথা, চূড়ান্ত কথা রাসূল বিসমিল্লাহ পড়েন নাই, আমরা পড়বো না, শেষ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, whatever your prophet have given you, hold it by your power. যা রাসূল দিয়েছেন ধরো। কিভাবে ধরবা? আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো কামড়িয়ে ধরো।
যা রাসূল করেন নাই তার ধারে কাছে যাব না। রাসূল তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করতে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাফও করে দিয়েছেন, আমরাও মাফও করতে জানি। আবার বলেছেন 15 জনকে যেখানে পাও খুন করো, কাবার ভিতরে পেলেও খুন করো। যেমন সহজ তেমনি কঠিন। ইসলাম এরকমই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, পবিত্রতা ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, সব মুশরিক থেকে, সব কাফের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ডিক্লারেশন অফ ওয়ার। সূরা তাওবাটা হলো একটা যুদ্ধের ঘোষণা, যেমন সূরা কাফিরুন যুদ্ধের ঘোষণা। সূরা কাফিরুনের পরেই হলো বিজয়, আল্লাহর সাহায্য, নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে অনেক সুন্দর সুন্দর উপাখ্যান এনেছেন, বিশেষ করে কিভাবে আমরা মুসলমানরা কোন কাজ করে জান্নাতি হব, সেই কাজটাকে হাইলাইট করেছেন সূরার শেষ অংশে। আবার যারা নিজের জানমাল কোরবানি দিবে, কি কি কাজ তারা করবে সেটাও বলে দিয়েছেন কে। সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم। আল্লাহু আকবার নাকিয়া সুবহানাল্লাহ কর, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউজুন আযীম, আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা, ক্রয় করে নিয়েছেন। আপনারা কি বেচতে রাজি আছেন? আরে আপনার কোনো পাওয়ারই তো নাই, আল্লাহ যদি দয়া করে নেয় আর কি। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তিনি দিলেন সব, আবার তিনি বলছেন আমি কিনবো। আমি কি করব? আমি কিনবো। কিনার জন্য দুটি পুঁজি লাগবে, যার থেকে কিনবো, যার তার থেকে কিনবো না। যার কাছে ঈমান নাই তার জীবনের আমার কোনো দরকার। যে জান আগে দিবে না তার জীবনের আমার কোনো দরকার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, কিনেছেন মুমিন থেকে। এখন মুমিন কারা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ জবাব দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আখিরাতের জন্য কাজ করে, আখিরাতকে যারা টার্গেট করে তারাই হলো মুমিন। তারা কি? মুমিন। তাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন ঈমান কাকে বলে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ইমাম মুসলিম আবার একটু বাড়ালেন, একই রাখলেন, মুখ ভিতরে দিয়ে বাড়ালেন। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। উনি বলছেন 70, উনি বলছেন 60। ঈমানের সংখ্যা হলো 60টি, অথবা ঈমানের সংখ্যা হলো 70টি। কয়টা? 70টি ঈমানের স্তর। শুরুটা হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম বলছেন 60টা হলো স্তর। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটা হলো হায়া, শরম। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল বললেন, মান লা হায়া লাহু লা ঈমান আলাহ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। এজন্য যারা উলঙ্গ হয়ে রাস্তায় চলে এদের কোনো ঈমান নাই। উলঙ্গ মানে কাপড় পরে কিন্তু ল্যাংটা। রাসূল বলছেন কাপড় পরে কি?
ল্যাংটা, অর্থাৎ এত টাইট কাপড় পরে, পুরুষ হোক মহিলা হোক। আবার রাসূল বলছেন, নাসিরউদ্দিন আলবানী কিতাবুস সহিহার ভিতরে উল্লেখ করছেন, তোমরা যখন শর্ট জামা পরবা, তোমরা যখন জামা পরবা পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা। পিছন লম্বা যদি না হয় কোমরে একটা কাপড় আলাদা বেঁধে নিবা, যাতে করে তোমার তাকওয়া রক্ষা হয়। আমরা মুসলমানরা ভালো অনুষ্ঠানে যেতে পিছন লম্বা জামা পরি। পিছন লম্বা জামা কি বলেন তো? জোরে কর। পাঞ্জাবি, পিছন লম্বা। আপনি সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়। আর প্যান্ট আর শার্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে তাকওয়ার 12টা। হ্যাঁ, কষ্ট হচ্ছে শুনতে। কারো রেফারেন্স না, রেফারেন্স রাহমাতুল লিল আলামিন। 8-8 জামা পরবেন না, নিষেধ। এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। আবার যে সমস্ত ড্রেস অন্য ধর্মের লোকদের জন্য খাস, সেটাও পরবেন না। যেমন এখন ইস্তেলাহ হলো একটা টুপি, পাঞ্জাবি, পায়জামা হলেই মানুষ মনে করে ড্রেসটা ইসলামিক। ঠিক না বেঠিক? এটা পারিভাষিক। আর যদি ধুতি পরেন, ধুতিটা কার? জোরে কর। কিন্তু এক সময় মুসলমানরাও ধুতি পরত। মুসলমানরা কি পরত? ধুতি পরত। তো মুসলমানদেরকে ধুতি পড়া থেকে ফিরিয়ে আনলেন কারা? ফারায়েজি আন্দোলনের লোকেরা। এরা যখন আন্দোলন শুরু করলো, বলছে ধুতি পরা যাবে না, কারণ কোন দিক থেকে কোন দিকে উঠে যায়, এটা সতর ঢাকার জন্য খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল যদি ধুতি পরে চালান, কি অবস্থা বলেন? খুব খুশি হয়েছে লোকের। আমি শরীয়তপুরে একবার গেছি, যেখানে শরীয়ত কম, বাংলাদেশে ওই নামগুলো সেখানে আছে। আপনি দেখবেন শান্তিনগর, ঢাকার ম্যাক্সিমাম হাইজাকার থাকে যেখানে, ওটার নাম হলো শান্তিনগর। হাইজাকার বেশি থাকে ওখানে। আবার শরীয়তের সবচেয়ে লঙ্ঘন বেশি যেই জেলা, এটার নাম কি? যত বন্ড পীর আছে সব সেখানে। এই শরীয়তপুরে দেখি এক বাবু মোটরসাইকেল চালাচ্ছেন ধুতি পরে। দক্ষিণ দিক থেকে বাতাস আসলো, ধুতি উঠে গেল মাথার উপর। পোলাপান বলতেছে ভূত আসতেছে। আমি বললাম, ভাই আগে ধরো। ওনার কোমর ধরে ওনাকে নামানো হলো। নেমেই তিনি বলছেন দুর্গা দুর্গা। আমি বললাম, ভাই দুর্গা আসলো কোত্থেকে? বাঁচাইছে তো দুর্গা। এটাই হলো পার্থক্য। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার করি না। ঠিক না ঠিক? আমাদেরকে বাঁচানোর মালিক কে? সবখানে একজন, একজনের জন্যই কাজ করি। 5 ওয়াক্ত নামাজে রাসূল আয়াতটা পড়তেন, সূরা নামের শেষের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। অথবা রাসূল কখনো কখনো পড়তেন আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সব নবী কি ছিলেন? মুসলমান। সেই মুসলমানদেরকে আগে মুমিন হতে হয়, তারপরে ইসলামে আসতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তার মানে মুমিন হলে ইসলামে দাখিল হলো না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে মুমিনেরা তোমরা কোথায় দাখিল হও? ইসলামে দাখিল হও। ঈমান হলো 3টা জিনিস, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঘোষণা দিলেন লা ইলাহা, অন্তরে বিশ্বাস করলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। কাজে পরিণত করলেন, আপনি মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কাজ কি? কাজ হলো সালাত। কাজ হলো আল্লাহর আইনের পক্ষে লড়া। আল্লাহর আইনের পক্ষে তো আমরা কথা বলি। ঠিক না ঠিক? এখন আল্লাহর আইন যদি বিএনপি কায়েম করে, আমরা তাদেরকেও পছন্দ করি। ঠিক না ঠিক? নাম চাই না, আমরা কি চাই? কাজ চাই। কি চাই? কাজ চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আগে জান ক্রয় করে নিলেন, ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলেন। এবার কাজের কথা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা?
এখন তো তলোয়ার রাখাই নিষেধ, কোনো অস্ত্র আপনি হোল্ড করতে পারবেন না। ইংরেজ বেনিয়ারা যখন এদেশে আসলো, মানুষের নিরাপত্তার এই জিনিসটাকে তারা তুলে দিল, প্রশাসনের কাছে জিম্মি করে ফেললো মানুষকে। সব নবীরা তলোয়ার বহন করতেন, একজন নবী নাই যার তলোয়ার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক তলোয়ার ছিল, ঠিক না ঠিক? সব সময় তলোয়ার কোথায় রাখতেন? সাথে রাখতেন। নামাজ যখন যেতেন, ইমাম যেখানে দাঁড়ায় এটার নাম হলো মেহরাব। কি নাম? এখানে যুদ্ধের অস্ত্রগুলো রাখা হতো, এটা ইমামের জায়গা না, এটা যুদ্ধের অস্ত্রের জায়গা। হরবন থেকে মেহরাব, এলিমেন্টস অফ ওয়ার শুড কেপ দেয়ার, ওখানে থাকবে যুদ্ধের এলিমেন্টস। বর্ম তলোয়ার ওখানে রেখে সাহাবীরা দাঁড়াতেন আল্লাহু আকবার। এখন যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব পিস্তল নিয়ে যায়, সাথে সাথে ওসি সাহেব অ্যারেস্ট করবে, কারণ এখনকার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে মানেই মুসলমানদের সর্বনাশ করেছে ইংরেজ বেনিয়ারা। যতগুলো ইসলামী প্রতিষ্ঠান ছিল সারা ভারতে, সবগুলো সরকারের ভিতরে ঢুকিয়ে এদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। আলেমরা ছিল স্বাধীন, আলেমদেরকে ভিক্ষার থলি হাতে ধরিয়ে দিয়েছে। প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের আন্ডারে ছিল শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি। সবগুলো দিনই প্রতিষ্ঠানের জমিগুলো ছিনিয়ে নিয়ে প্রতিষ্ঠানগুলোকে ভিক্ষার থলি ধরিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে স্কুলগুলোকে সরকারিকরণ করা হয়েছে। কোন মাদ্রাসাকে সরকারিকরণ সারা দেশে মাত্র 4টা। কয়টা? তিনটা মাত্র। কি সুন্দর! হুজুররা শুধু মাইক দিয়ে রাস্তায় খাড়ায় খাড়ায় এটা দেন হেটা দেন, দান দিলে এই হবে এই হবে, কথা কন না কা? আর আমরাও যখন কোনো অফিসে কোনো হুজুর যখন যায়, অফিসের পিয়ন কয়ে দান শেষ, আপনি আরো আগে আসলেন না কেন? আমি গুলশানে এক অফিসে গেছি, পিয়ন আমারে বলতেছে, স্যার আমাকে বলতেছে যে হুজুর জাকাত তো সব শেষ, আপনি তো একদম শেষে আসছেন। তো আমি বললাম, ভাই আমি তো জাকাতের জন্য আসি নাই, আপনাদের বসকে একটু খবর দেন। কয় না স্যার এখন দেখা করবে না। তাহলে দুর্বাটা খবর দে তো স্যার রে গুড্ডি। এই ড্রেসটাকে আমরা ফকিরের ড্রেস বানায় ফেলছি, অথচ এই ড্রেস ছিল রাজাদের ড্রেস, ঠিক না বা ঠিক? পৃথিবীর সবচেয়ে সম্মানিত ড্রেস মুসলমানরা পরে, মুসলমানদের চেয়ে সম্মানিত ড্রেস কেউ পরে না। এই টুপি পরে বিচারপতিরা, ঠিক না বা ঠিক? বিচারপতিরা এই টুপি না পরলে বিচারকগিরি করতে পারে? আবার কনভোকেশনে মাস্টার ডিগ্রি পাস করার পরে যখন ডিগ্রি নিতে যায়, মাথায় কি দিতে হয়? যে দেয় যে নেয়, দুইটার মাথায় টুপি লাগে, ঠিক না বা ঠিক? সম্মানের ড্রেসকে আমরা ভিখারির ড্রেস বানিয়ে ফেলেছি, কারণ মূল কাজ থেকে আমরা ফিরে এসেছি। ফায়াক্তুলুনা ওয়ায়ুক্তালুন। রাসূলের চিঠির ভাষাও একই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি লিখতেন, তৎকালীন সুপার পাওয়ার রোম, পারস্যকে চিঠি লিখছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। চিঠির ভাষা। আর যদি গ্রহণ না করো, তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। ইসলাম কমান্ডিং, ইসলাম অনুরোধের জিনিস না। কথা বলা বন্ধ করেন হচ্ছে সাহেব, অনুরোধের জিনিস না ইসলাম। আলা সাবিলিল ইস্তিলা, ডু ইট আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশ। এটা করো, না করলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নীল নদকে লিখছেন নাহারে নীল। নীল নদের পানি জিনেরা শুকিয়ে ফেলতো। তিনি যখন ক্ষমতায় বসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, লোকেরা বলল সুন্দরী নারী বলি দিতে হয়। এখনো হিন্দুদের মধ্যে আছে না নাই বলির সিস্টেম? ওমর ফারুক বললেন, আমার এই চিঠি নিয়ে নীলনদকে ছেড়ে দাও, ইয়া নাহারে নাইল। তিনি বিসমিল্লাহ লেখে নীলনদকে লেখে চিঠি লিখলেন, কারণ 4টা নদী জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? জান্নাত থেকে এগুলোর উৎপত্তি। নাহারে নাইল, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা হলো ইউক্রেটিস। এই 4টা নদীর জন্ম হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই 4টা নদীতে সবচেয়ে বেশি তেলাপিয়া পাওয়া যায়।
এই জন্য এটা জান্নাতি মাছ, বেশি খাইবেন। তেলাপিয়ার যে কত উপকারিতা, গরিবেরা খায়, গরিবেরা তো হার্ট ভালো, পয়সালাদের তো হার্টও শেষ, শরীরও শেষ। তেলাপিয়া আর হলো পাঙ্গাস, এই দুইটা হার্টের মহা ঔষধ, বেশি করে খাবেন। পাঙ্গাসের তেল আর তেলাপিয়ার ভিতরে ওমেগা 3 সবচেয়ে বেশি, যেগুলো আমাদের, আরে লাইক না করলেই তো মরতেছে। গরিবেরা খায়া খায়া দেখেন না কি তাজা এক একটা, আর পয়সালারা শুধু ওই যে ট্যাবলেট খায়, কিন্তু এই মাছ খায় না। আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুক। তেলাপিয়া এত বরকতি মাছ, একটা এখানে ছেড়ে দিবেন, আর কিছু লাগবে না। দেখবেন যে এটার বাচ্চা ঠিক বাংলাদেশের মতো এটার প্রজনন ক্ষমতা, মাশাআল্লাহ। আর আমাদের দেশটাকে নষ্ট করেছে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর এই শয়তানগুলো। প্ল্যান দিয়েছে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। এই স্লোগানটাই কুফরি স্লোগান। রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার, যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। আপনি বিয়ার উদ্দেশ্য হলো আবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আপনি সন্তান সন্ততির মালিক হবেন। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। রাসূলের নিজের সন্তান ছিল 7 জন। কয়জন? 7 জন। 3 জন আল্লাহ নিয়ে গেছেন ছোটবেলাতে, আর 3টা মেয়ে ওনার হাতেই বিদায় হয়েছেন। এই 6 জনকে নিজেই দাফন করেছেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন বেশি সন্তান যেই পিতামাতার ঘরে হয় ওই পিতামাতা জান্নাতি হয়ে যায়। যেই পিতামাতা সন্তান দাফন করে ওই পিতামাতা সন্তান, ওই সন্তানগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশেষ করে শিশুর কথা বলেছেন, ফুল নিয়ে যেই শিশু যায়, নারী নিয়ে, এই নারী সে জান্নাতে ফেলে দিবে, ফেলে তালাশ করবে কোথায় তার মা বাপ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই শুকরিয়ার বাণী আর কোথাও নেই। আল্লাহ বলছেন ফায়াকাতুলুনা ইউক্তালুন, তোমরা হত্যা হবা, হত্যা করবা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই ওয়াদাটা শুধু কোরআনের ওয়াদা নয়, ইনজিল তাওরাত সবখানে একই বিধান। ইসলাম আছে যেখানে স্বাধীনতা, সেখানে মুক্তি আছে, সেখানে ইসলাম দাওয়াত দিয়েছে, তারপরে দাওয়াত যারা গ্রহণ করেনি তাদের সাথে মোকাবেলায় গিয়েছে, ঠিক না ঠিক? তবে এখানে ধর্তব্য বিষয়, আমার নবী আগে কাউকে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব। দেখেন না, নামাজে মসজিদে পর্যন্ত কোরআন শরীফ পড়া যায় না। আক্রমণ হয়েছে কোথায়? কোথায়? সবচেয়ে বেশি আলেম যে জেলায়, সবচেয়ে বেশি আলেমের জেলা যেটা, সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে বলেছি। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানে ওসি সাহেব ওই যেটা প্রথম আক্রমণ করেছে তাকে অ্যারেস্টও করেছে। আল্লাহ যেন আমাদের সব ওসিকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে এই ওয়াদা যারা পূরণ করবে, কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহ, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, শ্রেষ্ঠ সুসংবাদ, বায়াতের সুসংবাদ দাও। বায়াত মানে হলো বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা, বিক্রি হয়ে যাওয়া, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। এই যে পীর সাহেবরা যেসব বায়াত নিচ্ছেন এগুলো কোনো ভিত্তি নেই। বায়াত হতে হবে ইসলামকে কায়েমের জন্য, অন্য কোনো কারণে নয়। আপনি নিজের মুরিদান বাড়ানোর জন্য বায়াত করবেন, কে দিয়েছে আপনাকে এই লিবার্টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যতগুলো বায়াত হয়েছে দিন কায়েমের জন্য হয়েছে, ঠিক না বা ঠিক? এখন তো দিন কায়েমের কথা শুনলে উঠে দৌড় মারে। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটার থেকে শ্রেষ্ঠ বিজয় আর কিছুই নেই। এরপরে আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে তাদের পরিচয় শুনো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন।
আল্লাহ বলছেন তোমরা তওবাকারী হবা, তাইবুন আল আবিদুন, ইবাদতকারী হবা কার জন্য? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী হবে কার জন্য? আস-সাইহুন, আল্লাহর জন্য সফরকারী হবে, সওমকারী হবে। আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ, রুকুকারী হবে, সিজদাকারী হবে। তারপরে সৎ কাজের নিষেধকারী হবে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলোকে তোমরা রক্ষা করবে। ওয়াবাশশিরিল মুমিনিন। সূরা সাফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। এখন আমরা কতটুকু মুমিন হতে পেরেছি? আজকে এশার নামাজ যারা পড়লো না তারা মুমিন না কাফের? সহজ হিসাব। এই ছেলেরা কোথায় যাও? এই এগুলো আসছে কেন? এটা অভদ্র, শেষ করে যাবা। রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, নাকি ওদের সকালে বোধহয় ক্লাস আছে না? কথা কয় না, সব ভূত। আসবা না, এটা অভদ্রতা করার জন্য মধ্যখানে। আমার কথা বলার আগে চলে যেতাম, বদদোয়া দিয়ে দেবো, বিছনায় চিত হয়ে পড়ে থাকবা। কোরআনের কথা বলছি, কোরআন তেলাওয়াত করছি, উঠলা কেন? আগে উঠতা, পরে উঠতা। কোরআনের আদব আছে না নাই? কি আদব? সূরা আনআমে আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এমনি রহমত আসবে না। কোরআন শুনতে হবে, হৃদয় দিয়ে আত্মস্থ করতে হবে, আত-তাইবুন, তওবাকারী হতে হবে। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ তওবা করো, পরিপক্ক তওবা করো। বিশুদ্ধ তওবার শর্ত হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন আদম আলাইহিস সালাম নিজে বলছেন তিনি ভুলে গেছেন। আপনাদের কি হলো আবার? বসেন। কি মিলন ভাই, এত দেরি কেন আজকে? আরে মেলা প্রোগ্রাম আমার। মিলন ভাই আসে, মিলন ভাই তো মোড়ো হয়ে গেছে, এই জন্য আরো ঝামেলা। চেল দেব চেল। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনার ফাঁকে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সবেমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আলোচকের আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মিলন ভাই থাকবেন তো, না আরো প্রোগ্রাম আছে? আলহামদুলিল্লাহ বলেন। অন্যগুলো শেষ করে এখানে আসছে, এটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি, মিলন ভাইকে আমি ফুল টাইম পেয়েছি রাজশাহী শহরের প্রোগ্রামে, আরও 2টা প্রোগ্রামে। আল্লাহ মিলন ভাইকে ইসলামের জন্য কবুল করুন, মিলন ভাইয়ের পরিবারকে কবুল করুন। আল্লাহ আমাদের সব ডানপন্থীদেরকে একখানে এনে দেন। আমি শুনে দেখে খুশি হয়েছি, ফখরুল সাহেবকে দেখছি মুজিবুর রহমান চাচার মুখে কেক ঢুকায় দিচ্ছে, দেখছেন না কয়েকদিন আগে? কেক ঢুকায় দিচ্ছে। আমরাও আজকে মিলন ভাইকে কেক খাওয়া দেবো ইনশাআল্লাহ। আমরা হারে বিসমিল্লাহর জন্য কত ফাইট করে গেলেন জিয়াউর রহমান। এই সংবিধানটা ছিল সেকুলার, এটাতে ইসলাম ঢুকাইছে জিয়াউর রহমান, এটা জানে না ইতিহাস। তিনি সেখানে লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বাস পুরা জাতিকে তিনি কুফরির ইলজাম থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ তাকে নাজাত দিয়ে দিক, বলেন আমিন। এরপরে যেই কাজ করে গেলেন, সৌদি আরবে গাছ লাগাইছে। কোথায়? আরাফার ময়দানে। গাছের নাম এখন আরবরা দিছে জিয়া ট্রি। এটা হলো জিয়া গাছ। কি গাছ? আসলে হলো নিম গাছ, যেহেতু দিছে জিয়া, গাছের নাম কি হয়েছে? জিয়া গাছ। তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি?
ফিরে আসা তাইব মিনাদ দামবে কামাল্লা দাম্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তওবা যারা করে তারা এমন হয়ে যায় as if he hasn't got any sin, তার আর কোনো গুনাহ নাই। দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি কথা বলতেন, আবু হুরায়রা বলছেন কথার ফাঁকে ফাঁকে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, শর্ট ভার্স অফ তওবা। এই দোয়াটা করলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। তওবার আরেকটা অর্থ হলো না দামা, ইউ হ্যাভ টু শেম ইউরসেলফ। আপনি ব্যথিত হবেন, দুঃখিত হবেন, নিজে নিজেকে মালামত করবেন, তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবার জন্য, পরিপূর্ণ তওবার জন্য প্রথম নিজেকে গুনাহগার হিসাবে স্বীকৃতি দিতে হবে। কোন নবীকে গুনাহগার বলা জায়েজ নাই। আদম ভুল করেছেন সেজন্য আমরাও ভুল করি, ঠিক না ঠিক? নাসিয়া আদম ফানাসিয়াদুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আদমের সন্তানরাও কি হয়? ভুলে যায়। আমরা ভুলে যাওয়ার কারণে এখনো সুন্দর আছি, ভুলে না গেলে আমরা বিপদেই পড়তাম। যেমন আপনার আব্বা আম্মা মারা গেছেন, যদি ভুলে না যেতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার স্ত্রী মারা গেছে, আদরের সন্তান মারা গেছে, ভুলে না গেলে আপনি কিছুই করতে পারতেন না, ঠিক না ঠিক? এই জন্য সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন এই ভুলের জন্য কিভাবে আমার কাছে চাইবা। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আরো জোরে আমিন। রাসূল এই আয়াতটা পড়তেন প্রতি রাতে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। মোট 4টা সূরা পড়তেন আর 2টা আয়াত পড়তেন। কয়টা সূরা? 4টা সূরা 2টা আয়াত পড়তেন রাতে। সূরা বনী ইসরাঈল, সূরা জুমার পড়তেন, সূরা মুলক আর সেজদা পড়তেন, আর এই খাওয়াতি বা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এই 2 আয়াত যে পড়বে সারা রাতের সওয়াব পাওয়ার জন্য 2 আয়াতই যথেষ্ট। সারা রাতের শান্তির জন্য 2 আয়াত যথেষ্ট। সারা রাতের বরকতের জন্য 2 আয়াতই যথেষ্ট। সারা রাত বিপদ মুক্তির জন্য 2 আয়াতই যথেষ্ট। কাফাতা, enough to get the peace, enough to save yourself from all calamity, সব রকমের বিপদ থেকে আপনাকে হেফাজতের জন্য এই 2 আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে আমরা ডিক্লারেশন দেই, প্রথম 285 নম্বর আয়াতে আমরা ডিক্লারেশন দিই আল্লাহ আমরা আপনি যা বলেছেন সব শুনবো। আল্লাহু আকবার। সামিআনা, বলেন সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এরপরে আপনি বলেন গফরানাক, আল্লাহ মাফ চাই। আল্লাহ বলেন আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সব নবীরা আল্লাহর কাছে ধন্না দিয়েছেন। প্রথম ধন্না দিয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়ায়ে সূরা আনামে উল্লেখ করছেন রাব্বানা যালামনা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে গাছ খেলেন, জান্নাতের পোশাক চলে গেল। 2 জনের লজ্জাস্থান 2 জনের কাছে প্রকাশিত হয়ে পড়ল। ফাতাফাকা ওয়ারাকাতাম মিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা নিয়ে তিনি লজ্জা ঢাকলেন। আর ওই গাছটা খাওয়ার কারণে টয়লেটের ব্যাগ হলো। কোথায়? কিসের ব্যাগ? টয়লেটের ব্যাগ। টয়লেট করার জায়গা কি জান্নাতে আছে তো? কি বলেন? হ্যাঁ, তখনই দুনিয়াতে আসার প্রয়োজন হলো। কোথায়? দুনিয়াতে আসা। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আল্লাহ নিজে তার জিহ্বায় কিছু কালেমা ঢেকে দিলেন, কালেমা ঢেলে দিলেন। তিনি তওবা করলেন, তওবা করার সাথে সাথে তাকে নবী বানিয়ে দিলেন কে? আর ওদিকে শয়তান বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল
কাফিরিন অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফের হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম বিনয়ী হলেন, তওবা করলেন, তার তওবা কবুল করলেন কে? মাছের পেটে গেলেন ইউনূস আলাইহিস সালাম। সূরা আম্বিয়ার ভিতরে তার ঘটনা আল্লাহ তুলে দিচ্ছেন। তিনিও নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়েছেন কে? মধ্যখানে ভায়া মিডিয়া নাই। বাংলাদেশ শেষ হয়ে গেল ধরতে ধরতে। এমুক পীর, হেমুক পীর, এই পীর, পীরের দাদা, দাদা পীর, পরদাদা, 14 দাদা। আরে এখানে এক মাহফিলে গেছি, একজন জিকির করতেছেন, কয় যে আপনাদের চোখটা বন্ধ করেন, বন্ধ করে আপনার অন্তরটা হুজুরের অন্তরের সাথে লাগান। হুজুরের অন্তরটা হুজুরের দাদা হুজুরের সাথে, দাদা হুজুর পর দাদা হুজুর। যাইতে যাইতে আব্দুল কাদের জিলানী হয়ে, সৌদি আরব হয়ে একদম রাসূলের পরিবারের সাথে লাগাই দিছে। আমি বললাম, হুজুর রে হুজুর, আপনি যে হুজুরের সাথে লাগালেন, হুজুর যদি এখন টয়লেটে থাকে, হ্যাঁ, জিকিরের কি হালত হবে? আপনি এটা পাইলেন কোথায়? আর দাদা হুজুর যদি জাহান্নামে থাকে? নবীরা ছাড়া কারো পক্ষেই জান্নাতের খবর দেওয়া সম্ভব না, ঠিক না ঠিক? সব নবীরা জান্নাতি, তাতে কোনো সন্দেহ। আশারায়ে মুবাশশারা জান্নাতি, তাতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ যাদের ঘোষণা করেছেন তারা জান্নাতি। বাকি তারা কোথায় যাব আমরা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। ভায়া মিডিয়ার কোনো দরকার নাই। আরে আল্লাহ রে, কি হয়েছে আপনার আবার? বসে, হ্যাঁ, ও তাই তো, একটু চেয়ারে দেন, পিছনে যান, চেয়ারে বসে। স্টক করবেন না, লম্বা সেজদা দিবেন। লম্বা সেজদা স্টকের ওষুধ। কি লম্বা? কি সেজদা। আর রসুন খাবেন, রসুন। রসুন যেরকম সাদা, ভিতরটাকে এরকম সাদা করে দেয়। যদিও এটা বেয়াদবের খাওয়া, বনি ইসরাইলরা আনছে আদা সেহা বা সালেহা, কিন্তু এটার গুণ অনেক। রসুন যেরকম শরীর এরকম সাদা করে দেয়। আদা খাবেন, জান্নাতের প্রথম শরবত কি? শারাবুন মিন জানজাবিল। আদা, আদা সব রোগের দাদা। এগুলো খাবেন। আমাদের কাছে আছে সব এলিমেন্ট। রাসূল সবচেয়ে বেশি 3টা জিনিস খেতেন: কালো জিরা, মধু, আর কি? কালো জিরা, মধু আর খেজুর। এই 3টা বেশি খেতেন, রাহমাতাল লিল। আবার এই মধু যখন খেজুরের সাথে খেতেন তখন শশা খেতেন, শশা। আবার তরমুজের সাথে আদা খেতেন, বিত্তিক মা জানজাবিল। একদম হার্টকে পুরা শরীরকে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তোমরা তওবা করো। তওবাকারীকে পছন্দ করেন কে? সেই তওবার জন্য আমরা প্রথম ডিক্লারেশন দেব, আমরা গুনাহগার। আমাদের একজন ভাই বলেছে, আমরা আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই, ঠিক না ঠিক? ক্ষমা চাওয়ার মধ্যে কোনো অপমান নাই। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, বড় হয়। ওমর ফারুক একবার খুতবা দিচ্ছিলেন মসজিদ নববীতে। খুতবায় তিনি বলছেন, মেয়েরা কেন তোমরা এত মহরানা চাও? এক মেয়ে উঠে বলছে, এই ওমর, আল্লাহ বলছেন কান্তার, আল্লাহ বলছেন কোটি কোটি টাকা মহরানা হলে কোন আপত্তি, তুমি কমাও কেন? তখন ওমর ফারুক কি খলিফাতুল মুসলিমিন চিঠি লিখেছে, নীল নদের পানি প্রবাহিত হয়ে গেছে। মসজিদ নববী থেকে বসে ধমক দেয়, 250 মাইল দূরে হিমসের সৈন্যরা তার কমান্ড শুনতে পায়, সেই ওমর। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছেন, ওমর সেটা জেনে ফেলেছেন। সকালবেলায় আলী রাদিয়াল্লাহু আনহু রাতে স্বপ্ন দেখলেন, রাসূল খেজুর বন্টন করছেন মসজিদে নববীতে নামাজের ফজরের পর। একটা খেজুর আলীর হাতে দিলেন, খেয়ে আলী বলছেন, খেজুরটা খুব মজার, একটা দেন। রাসূল আর দিলেন না। ফজরের নামাজে এসে দেখে ওমরও খেজুর বিলি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাত পাতলেন, একটা দিলেন, খেয়ে বলেন, আরেকটা দেন। কয়, রাসূল যদি তোমার আরেকটা দিত আমিও দিতাম। লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, মুহাম্মদ যদি তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দিত আমিও তোমারে আরেকটা দিতাম। আলী অবাক হয়ে বলছে, আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? বলছে, এক মুমিনের খবর আল্লাহ আরেক মুমিনকে জানিয়ে দেয়। একজনকে ধরবো, তিনি কে? আল্লাহ। মধ্যখানে কোনো ভায়া মিডিয়া নাই। প্রায় বলে থাকি আমি, রাজশাহীর
লোকদেরকে জাতিসংঘ বলছে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ জেলা রাজশাহী বিভাগ। কেন? এখানে মাজার কম। কথা কন না কেন? এখানে ভণ্ডপীর কম, এখানে সেরেক কম, তাবিজের ব্যবসা এখন একটু বাড়ছে বোধ হয়। হ্যাঁ, 3 দিনা 40 কম। মানুষ মারা যায়, ওই মরা বাড়িতে রাসূল বলছেন 3 দিন কমসে কম খাওয়া পাঠাও। সেটা না করে ওই মরা বেড়ার বাড়িতে গিয়া নিজেরা খায়। এটা বোধ রাজশাহীতে নাই? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী একটা অধ্যায় আনলেন, আল মাইয়্যিতু ইউআযযিবু বিমানিহি। এই নিয়াহাকে দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করলেন। নিয়াহা একটা হলো কেউ মারা গেলে বিলাপ করে কাদা, জোরে আওয়াজ করে কাদা, বুকে থাপলানো, এটা নিয়াহা। এটা কি নিয়াহা? আরেকটা নিয়াহা হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা, মানুষের জন্য কোনো উৎসবের আয়োজন করা। আচ্ছা বলেন তো, খেতে কি কেউ কাঁদতে কাঁদতে যায়? কথা কন না কেন? কেউ কেঁদে খায়? খাওয়া মানে কি? খাওয়া মানে কি? আনন্দ। তো আপনার মা মারা গেছে, আপনি আনন্দ করেন কেমনে? আপনি গরিবকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনি যারা আপনার নিকট আত্মীয় আছে ধরে ধরে তাদের হাতে পয়সা পৌঁছিয়ে দেন, খবর, খুশি হবেন কে? 177 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনি আল্লাহর ভালোবাসায় নিকট আত্মীয়কে দান করেন। নিকট আত্মীয় আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার আপন চাচা, আপনার আপন খালু। নিজের পিতামাতাকে দান করা জায়েজ, পিতামাতার জন্য খরচ করবেন, কিন্তু যাকাত তাকাত এগুলি পিতামাতাকে দেওয়া জায়েজ নাই, অশোভন, অসম্মানজনক। নিজের ভাইকে দিতে পারেন, তবে বলার দরকার নাই ভাই তোরে জাকাত দিলাম, ভাইকে বল তোর জাকাত তুই খা। আপনার ভাই তো, আত্মমর্যাদা আছে না নাই? তাকে বলার দরকার নাই ভাই এই টাকাটা আপনি রাখেন, এই টাকাটা আপা আপনি রাখেন। ইসলাম কত সম্মানিত। আপনি এইভাবে তাকে পৌঁছে চাচার হাতে গিয়ে 1 বান্ডিল টাকা দিয়ে দিবেন, চাচা এটা আপনি রাখেন, একটু খরচ করেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর ইসলাম সিস্টেম দিয়েছে। তওবা করা, প্রথম গুনার ঘোষণা দিবেন, 2 নম্বর গুনাহ মাফ করবেন কে? কারো গুনাহ কেউ জানে না। পীর সাহেব কি গুনাহ করেছে মুরিদিরা জানে না, আবার নেতা কি গুনাহ করে কর্মীরা জানে না। সবার গুনার খবর রাখেন কে? 3 নম্বর, ওই গুনার করব না ওয়াদা দিতে হবে কাকে? 4 নম্বর, কারো জমি নিয়ে গেছেন, এখন আল্লাহর কাছে বলেন আল্লাহ জমি চুরি করছি, আপনি মাফ করে দেন। ওই জমি যার জমি তাকে দেওয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না, ওই জিনিসটা তাকে ফেরত দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর, কাউকে খুন করেছেন, ওই খুনির মা, খুনির বাবা, খুনির আপন ভাই, গার্জিয়ান যদি মাফ না করে আল্লাহ আপনারে মাফ করবে। কয় প্রেসিডেন্টে মাফ করে? হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কে? ও ক্ষমা করার কে? কে প্রেসিডেন্ট? এটা কুফরি সিস্টেম। আপনার ভাই মারা গেছে, আপনার বাপ মাফ করবে, অথবা আপনার মা মাফ করবে, অথবা গার্জিয়ান আপনার বড় ভাই মাফ করবে, তৃতীয় কোনো ব্যক্তি মাফ করার ক্ষমতা রাখে না। ইসলামের কেসাস এত অসাধারণ। আপনার এই গ্রামে যদি কোনো লাশ পাওয়া যায়, গ্রামের যিনি মোড়ল, গ্রামের যিনি মাতবার, শরীয়ত তাকে ধরে নিবে এই লাশটা আসলো কোত্থেকে। তিনি যদি বলেন আমি জানি না, এটা বললে তার পার নাই, তিনাকে জানতেই হবে। আর একটা মানুষের রক্তমূল্য কত, আমরা কত দেই। এই যে মেট্রো রেলের কি একটা পড়ে একটা লোক, একটা কি সুন্দর ফুটফুটে ছেলে দুনিয়া থেকে বিদায় হলো, টাকা দিছে কত? 5 লক্ষ। ফকিরের ভিক্ষা দেশ মূর্খ। রক্তমূল্য হলো 50টা ওট, 100টা ওট, 50টার পেটে বাচ্চাওয়ালা, এরকম 100টা ওট অথবা 100টা গরুর মূল্য দিতে হবে। 100টা গরুর মূল্য কত? কমসে কম, কথা কন না কেন, কত? 1 কোটি। যেখানে লাশ পাওয়া যাবে ওই এলাকার লোকেরা এই টাকা দিবে। তাহলে সব সতর্ক থাকবে, খবরদার কোনো লাশ যেন আমাদের এখানে না পড়ে। ঠিক না ঠিক? রক্তমূল্য কি অসাধারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এই 5টা কাজ যদি আপনি না করেন, আপনার তওবা কবুল হবে না, তওবা নাসুহা হবে না। বনি ইসরাইলের 1 লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? বুখারী মুসলিমে হাদিসটা উল্লেখিত হয়েছে।
তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে মাপ পাওয়া যায়। একজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন এতগুলো মানুষকে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ। লোকটা চিন্তা করলো, আমার যদি মাফ নয় তো হুজুরে বাঁচায় লাভ কি? মারছে হুজুরে কয়জন? 100। কিন্তু মনের ভিতরে একটা আশা, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? মনের ভিতরে শুধু তওবা তওবা। আরো একজন বড় আলেমের কাছে গেলেন, তিনি বললেন, তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। ফার্স্ট অফ অল, তুমি ঘোষণা দিতে হবে গুনাহগার। দ্বিতীয়, তুমি তওবা করতে হবে কার কাছে? ফিরে আসতে হবে, এই গুনাহ তুমি করবা না। তৃতীয় হলো, যেই এলাকায় আছো ওই এলাকায় থাকতে পারবা না, কারণ ওই এলাকায় থাকলে এই গুনাহ তুমি আবার করবা। ওই এলাকা থেকে তিনি জিনিসপত্র নিয়ে রওনা হলেন। পথিমধ্যে মালাকাল মউত এসে হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা আসে, আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা আসে। জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন জান্নাতের ফেরেশতারা আসে, সারা আকাশ সুগন্ধে ভরপুর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল আপনি দান করে দেন। চান তো জান্নাতের ফেরেশতা? কি বলেন, চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। ওই 2 ফেরেশতা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও বাড়ির দিক থেকে ভালো মানুষের রাস্তাগুলো তোমরা মাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদের মায়ের চেয়ে বাপের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় যা কিছু আপনার দরকার সব আগাম রেডি করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আপনার খাবার যোগান দিয়েছেন কে? আপনি বড় হয়েছেন, আপনার খাবার বেড়ে দিয়েছেন কে? কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একই ক্ষেতের ভিতরে কত রকমের ফসল দিয়ে দিয়েছেন। একই গাছের ভিতরে 3-4 রকমের আম দান করেছেন কে? আজকে আম খাইছি আপনাদের চাপাইতে বোধহয় সারা বছরই এখন আম হয়।